আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। প্রিয় দর্শক, আমরা ভোলার ১ নং রাজাপুর ইউনিয়ন থেকে আমরা রাজাপুরের বেশ কয়েকজন আইম্মায়ে মাসাজিদ এবং মাদ্রাসার মুহতামিমগণ আমরা লক্ষ্মীপুরের খুব নিকটেই আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার দরবারে আসলাম। এই দরবারে বর্তমানে যিনি নিশিন আছেন হাফেজ মাওলানা হাফেজ মাওলানা মহিবুল্লাহ হুজুর, তার দরবারে আসলাম হুজুরের থেকে কিছু সুহবত নেওয়ার জন্য। তো এখানে আমরা যারা আসছি রাজাপুর থেকে, সর্বপ্রথম জালুবয়াতির ঘাটে সেখানে হাফেজ মহিউদ্দিন ভাই আমাদের সাথে আসছে, শান্তিরহাট থেকে আসছে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল মোহাম্মদ পারভেজ ভাই, এবং খন্দকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ বশিরুল্লাহ ভাই, এবং উনি সেখানকার বিশাল এক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ অনেক ছাত্রছাত্রী সেখানে আছেন, সেই মাদ্রাসার দায়িত্ব নিয়ে প্রধানের দায়িত্ব পালন করছেন। এবং আমাদের মাঝে আরও এসেছেন যিনি আদম আলী জমাদ্দার বাড়ির মসজিদের সম্মানিত ইমাম সাহেব, এবং আদম আলী জমাদ্দার বাড়ির মসজিদের এবং মাদ্রাসার কুয়েতি সংস্থা যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ ভাই, এবং হুজুর এখানে উপস্থিত আছেন। তো আসলে বিষয়টা আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলি, তারপরে হুজুরের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আমরা আসলে একটা জিনিস জানি, দরবারের নাম শুনলেই একটা শ্রেণীর মানুষ আছে, তারা মনে করে যে সেখানে মাজার পূজা, কবর পূজা হয়। তো আসলে চিন্তা করলাম, যেহেতু আমরা মাসাজিদ এবং বিভিন্ন মাদ্রাসার মুহতামিমগণ এখানে আছি, তো আমরা আসলে দেশ সফর করলে না অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু দেখা যায়, যার কারণে আমরা সফর করা এটা সুন্নত। এই জন্য আমরা সফর করার জন্য আসছি একদিনের সময় নিয়ে। আমরা এখানে হুজুরের দরবার থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা যদি কবুল করে ইনশাল্লাহ আমরা কমলনগরের পীর সাহেব হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেবের সেখানেও যাবো ইনশাল্লাহ। তো এখন যে বিষয়টা না বললেই নয়, যেটা বলতেছিলাম, যে আসলে দরবারের কথা মনে হইলে আমরা অনেকে মনে করি যে এটা একটা মাজার পূজা রাখা, কবর পূজা রাখা। আসলেই হক্কানি ওলামায়ে কেরামদের দ্বারা যে সমস্ত দরবারগুলো পরিচালিত, আলহামদুলিল্লাহ আমরা সেখানে দেখি যে শতভাগ কোরআন সুন্নাহ অনুসরণ করেই তারা কিন্তু সেই দরবারগুলো পরিচালিত করে থাকেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখি যে দেশের কিছু আম মানুষ যারা মনে করেন ওলামায়ে কেরামদের কাছেও যেতে চায় না, যায় না, এই সমস্ত হক্কানি দরবারের ওলামায়ে কেরামরা বিভিন্ন মাহফিলের আয়োজন করে থাকেন। বা এদেশের মানুষ আসলে আপনারা জানেন যে বাংলাদেশে এই যে ৩৬০ আউলিয়ার দেশ, এই সোনার বাংলাদেশ, সুদূর ইয়েমেন থেকে বা আমাদের বাংলাদেশের বাইরে থেকে অনেক আল্লাহর ওলিরা বাংলাদেশে এসে তারা কিন্তু বাংলাদেশকে আবাদ করেছে। একটা সময় এদেশের মানুষ তারা জানতো না যে তার পূর্বপুরুষ হিন্দু ছিল না মুসলমান ছিল। তাদের নামের পূর্বে অনেক সময় তাদের মুসলমানদের নামের পিছনে শ্রী লাগানো হতো। অনেক আল্লাহর ওলিরা বাংলাদেশে এসে তারপরে মানুষের নামের আগে মুসলমান এবং ধুতি পরে দেশের মুসলমানরা ঘুরতো। তারা জানতোই না যে আসলে মুসলমান কি আর অন্য ধর্মের লোকজন কি। কিন্তু অলিদের ইয়ের মাধ্যমে, সোহবতের মাধ্যমে, অলিদের অনেক চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এই সোনার বাংলাদেশ, ৫৬,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশকে আলহামদুলিল্লাহ তারা আবাদ করেছে। সেটারই ফসল হিসাবে আমরা দেখি যে গোটা বিশ্বের আলহামদুলিল্লাহ বাংলাদেশটি বাংলাদেশটা অন্যতম ওলামায়ে কেরামদের দেশ হলো বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার দেশ হলো বাংলাদেশ, অলিয়া উলিয়ার দেশ হলো বাংলাদেশ। তো হক্কানি ওলামায়ে কেরামের দরবারে আপনারা আসবেন এবং যে কোনো দরবারের ব্যাপারে যদি কিছু বলা হয় সেখানে যাবেন, যাওয়ার পরে আপনারা নিজ চোখে দেখবেন, দেখার পরে তারপরে আপনারা আপনাদের মন্তব্য পেশ করবেন। অযথা কারো কথা শুনে আপনারা ওইখানে মাজার পূজা হয়, কবর পূজা হয়, এই ব্যাপারে কেউ আশা করি মন্তব্য করবেন। আপনি দেখলেন না, জানলেন না, কিন্তু একটা মন্তব্য করে বসলেন, এর দ্বারা আপনি কিন্তু গুনাহগার হলেন। এবং ওই দরবারে একটা হক দরবারের নামে আপনি মিথ্যা আরোপ করার কারণে আপনি সেখানে শুধু গীবত না, এটা আপনি সরাসরি তার নামে অপবাদ দিলেন। গীবতের চাইতে অপবাদ কিন্তু মারাত্মক একটি বিষয়। এই জন্য গীবতও করা যাবে না, অপবাদও দেওয়া যাবে না। এই জন্য আপনি যদি স্বচক্ষে দেখেন তাহলে আপনি সঠিক বিষয়টা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এ পর্যায়ে আমরা সর্বপ্রথম, যেহেতু আমরা এখানে আসলাম, সর্বপ্রথম আমরা মাওলানা আবুল হাসান সাহেব আদম আলী জমাদ্দার বাড়ির মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হুজুরের কাছ থেকে আমরা জানবো যে ২-১ মিনিটে সংক্ষেপে কিছু বলবেন হুজুর এই দরবার সম্পর্কে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি হুজুরের নাম আগে শুনেছি কিন্তু দেখি নাই সচক্ষে। আলহামদুলিল্লাহ এখানে এসে দেখলাম হুজুর অত্যন্ত ভালো মানুষ, আলো মানুষ, সুন্নতের পাবন্দী। এখানের পরিবেশটা মনোরম এবং ছাত্রদের আমলি আখলাক অত্যন্ত ভালো। আলহামদুলিল্লাহ এখানে এসে আমলের একটা জজবা পয়দা হয়।
মাজার পূজা কবর পূজা হয়? এম, এখানে কোনো মাজার পূজা পূজা আমি দেখি নাই আলহামদুলিল্লাহ। এখানে মরহুম আব্দুল কদ্দুস সাহেবের একটা কবর আছে, এখানে শুধু কবরটাই আছে, এই কবর জিয়ারত করা যায় এই পর্যন্ত, এখানে কোনো মাজারের কোনো চিহ্ন নাই। ধন্যবাদ মাওলানা আবুল হাসান ভাইকে। যে এবার আমরা জানতে চাইবো 1 মিনিটের মধ্যে আদম আলী জমাদ্দার বাড়ির মসজিদের মাদ্রাসার সম্মানিত মহতামিম সাহেব হুজুর হাফেজ, আমার বন্ধুবার হাফেজ সানাউল্লাহ ভাই, তার কাছ থেকে জানতে চাচ্ছি দরবারে আসার পরে হাফেজ সানাউল্লাহ ভাই আপনার কাছে কেমন লাগলো একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের এই সফরকে কবুল করুক। আমাদের আজকের সফরের মূল উদ্দেশ্য, আমাদের সফর আজকে আমরা এসেছি, বর্তমানে আমরা আছি আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই ওনার কবর জিয়ারত করতে, এবং ওনার দরবারে আমরা আছি। আলহামদুলিল্লাহ, ওনার সাহেবজাদা মাওলানা মহিবুল্লাহ সাহেব আমাদের কাছে আছেন। তো এখানে অনেক ভালো লেগেছে, পরিবেশটাও ভালো লেগেছে, এবং দিনই এক মার্কাজে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো আমরা যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে থাকি, আমরা এভাবে আসবো, দেখবো, ইনশাল্লাহ দেখার পরে আমাদের মন্তব্য, খারাপ মন্তব্যগুলো ইনশাল্লাহ আমরা সংশোধন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ হাফেজ মাওলানা সানাউল্লাহ ভাইকে। এ পর্যায়ে আমরা সংক্ষেপে একটু কথা জানতে চাচ্ছি হাফেজ মহিউদ্দিন ভাই এই দরবার সম্পর্কে আসলে আগের থেকেই অবগত। তো মহিবুল্লাহ ভাইয়ের ওখানে আমরা দেখলাম হুজুরের এখান থেকে হুজুরের ছেলে তিনি মাহফিলে গিয়েছেন। তো এই দরবার সম্পর্কে মহিউদ্দিন ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি কিছু। মহিউদ্দিন ভাই একটু যদি কিছু বল। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ মহিউদ্দিন, রাজাপুর ইউনিয়ন জনতা বাজার পশ্চিম পাশ পূর্ব পাশে জালুবৈতির খেয়াঘাট মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছি। আমার সেখানে এই মহিবুল্লাহ সাহেব হুজুরের ছেলে বাকিবিল্লাহ সাহেব 3 বছর 3 মাহফিলে গিয়েছিলেন। ওখানের মানুষ বাকিবিল্লাহ সাহেব হুজুরের অনেক ভক্ত আছে, এবং মহিবুল্লাহ সাহেব হুজুরের অনেক ভক্তবৃন্দ আছে। যাই হোক, আমিও কয়েক বছর আগে একবার মাহফিলে আসছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে আমরা 6 জন আলেম বিভিন্ন মসজিদ মাদ্রাসার দায়িত্বরত 6 জন আলেম আসছি, আমার কাছে এই দরবারে অনেক নিয়ম কানুন ভালো লাগছে। যাই হোক, আশা করি আমিও ইনশাল্লাহ ভবিষ্যতে আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন তারাও আসবেন ইনশাল্লাহ, দাওয়াত রইল। ধন্যবাদ হাফেজ মহিউদ্দিন ভাইকে। এ পর্যায়ে আমরা জানবো খন্দকার বাড়ির জামে মসজিদের ইমাম ও খতিব এবং সেখানকার বিশাল মাদ্রাসা, এই মাদ্রাসা সম্মানিত মহতামিম সাহেব এবং আমাদের রাজাপুরের সকল ওলামায়ে কেরামের বড় ভাই হাফেজ বশিরুল্লাহ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি দরবার সম্পর্কে। বশিরুল্লাহ ভাই যদি কিছু বলতেন হুজুরের দরবার সম্পর্কে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আমরা বলা থেকে আমরা আজকে সররমণি আব্দুল কুদ্দুস নগর, যে আমারই মহাব্বতী ভাই, যে আসলে এখানে শায়েক জনাব হাফেজ মাওলানা মহিবুল্লাহ সাহেব, অত্র প্রতিষ্ঠানের অত্র খানকার কনিদুই গদিন শিপির, এখানে আর 10 বছর আগে আমরা একবার আসছিলাম আলহামদুলিল্লাহ। সেখানে যখন আসি তখন এখানে সহি তরিকা একটা, আর সহি তরিকা, এখানে তরিকা চর্চা হয়, তরিকা চর্চার মাধ্যমে মানুষের আদর্শ বানায়। এই জন্য আমরা এখানে আবার হুজুরের মহাব্বতে আমরা এখানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে আসছে। আমার একজন বন্ধু মানুষ এখানে, যে হাফেজ এই মুশারফ ভাই, অনেক কাছের মানুষ, কিন্তু এই 2 শায়েকের কাছে আমরা ইনশাল্লাহ এখানে বরকত নেওয়ার জন্য আমরা আসছি। কারণ এখানে যে হক্কানি তরিকার মধ্যে যে ফুরফুরের সিলসিলা, সারসিনার সিলসিলা এবং সরমনের যে সিলসিলা, এগুলি কিন্তু সে সুন্নতের আমল এবং আল্লাহর হুকুম নবীর তরিকা শিখায়, তরিকা। আর এই তরিকেই মানুষের আখলাক শিখে বা মানুষকে ইলম জানে কিন্তু মানুষ মানে না, কিন্তু তরিকের মাধ্যমে ওই ইলম যা জানছে সেগুলো মানাবার চেষ্টা করে, অর্থাৎ যা জানে সে মানে। এই জন্য তরিকা প্রত্যেকের জানা দরকার, তরিকার সঙ্গে লাইকে থাকা। যেখানে তরিকা আছে সেখানে মানুষের মধ্যে আখলাকও সুন্দর আছে, মানুষের ভবিষ্যতে সুন্দর আছে। এই জন্য ভাই আমরা এখানে আসছি, আমার ন্যায়তে আছে ইনশাল্লাহ। আবার যখন বাৎসরিক অজনফিল হবে তখন সেখানে উপস্থিত থাকবো। আমি একা থাকবো না, রাজাপুরে যারা আছে তাদেরকে দাওয়াত দিব, আবার এই মাহফিলে নিজে উপস্থিত থাকার চেষ্টা করবো। কারণ আমার কেউ মহব্বত করে। 10-15 বছর আগে আমার সাথে শায়েখের দেখা হয়েছে,
এখন সেই কথা মনে আছে যে বশির ভাই এখন এখানে আছে। এই জন্য আলহামদুলিল্লাহ এই দরবারকে আল্লাহ কবুল করুক, এখানে আল্লাহ তালা দাওরা হাদিস পন্থাটা মাদ্রাসা কবুল করুক এবং তার খানদানকে আল্লাহ তালা কবুল করুক। আর এই দরবারে যারা আসবে আল্লাহ তাদেরকে আল্লাহ দরবারে ছিল তাই হৃদায়ত দান করুক। মতাফিকিল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ বশিরুল্লাহ ভাই আমাদের বড় ভাই খুব সুন্দর কথা বলেছেন। বশির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা শুনতে যাচ্ছে এই দরবার সম্পর্কে। আমাদের বড় ভাই মোহাম্মদ পারভেজ ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাচ্ছে আর কি এই দরবার সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমরা বলা সদর এবং রাজাপুর ইউনিয়ন থেকে মরহুম আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহির দরবারে, যিনি মরহুম আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি এই দরবার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পরে তিনি 1992 সালে ইন্তেকাল করেছেন। তারপরে তোনার সাহেবজাদা হাফিজ মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ এই দরবারে পরিচালনা করতেছেন। আমি বেশি কিছু বলবো না, আমাদের হযরতুল্লাহ মর্যাদারা অনেক কিছু বলছিল। আমি এর দরবারের আপনারা এই মাহফিল আসবেন 2025 সালের মাহফিলের তারিখ ফেব্রুয়ারি মাসের 5, 6, 7 ফেব্রুয়ারি এই দরবারের বাৎসরিক মাহফিল। এই দরবারের বাৎসরিক মাহফিল হয়েছে 2025 সালের 5, 6, 7 ফেব্রুয়ারি আব্দুল কুদ্দুস নগর সিদ্দিকিয়া মাদ্রাসা এবং আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলী খানকা সিদ্দিকিয়া ফুরফুরা শরীফুল কমপ্লেক্সের মাদ্রাসার মাহফিল আগামী 6, 7, 8 ফেব্রুয়ারি 2025 ইনশাআল্লাহ সকলে মাহফিলে উপস্থিত থাকবেন এবং দেশের সকল ওলামা একরাম, দেশবর্ণ ওলামা একরাম উপস্থিত থাকে। বিশেষ করে আপনার বিভিন্ন পীর মাশায়েখরা উপস্থিত থাকেন, ফুরফুরা হযরতরা উপস্থিত থাকেন, বাংলাদেশ সহ ভারতের বড় বড় ওলামা একরামরা এই দরবারে উপস্থিত হন, মাহফিলে উপস্থিত হন। আপনারা ইনশাআল্লাহ উপস্থিত থাকবেন। এই দরবার সম্বন্ধে জানতে হলে আসতে হবে, আইসা দরবার দেখবেন এবং দরবারের অনেক সুন্দর পরিবেশ এবং বিশাল এক বড় মসজিদ করছে এবং মাদ্রাসা সহ দরবার অনেক সুন্দর পরিবেশ আছে। সকলে আসবেন এবং এই দরবারের জন্য দোয়া করবেন, বেশি বেশি দরবারের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই দরবারে মাহফিলে বাৎসরিক মাহফিলে আসার মতো তৌফিক দান করুক। আমি আশা করি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোহাম্মদ পারভেজ ভাইকে। এ পর্যায়ে আমরা এই দরবারের গদিনী শরীফের হযরতের কাছ থেকে আমরা এই দরবার সম্পর্কে জি হুজুরের নাম হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব, হুজুরের কাছ থেকে আমরা এই দরবার সম্পর্কে শুনবো যে হুজুর এখন আমাদেরকে যদি একটু বলতেন যে হুজুর এই দরবারটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং আসলে বিভিন্ন দরবার সম্পর্কে আমরা শুনতে পাই বা আপনাদের এই দরবার সম্পর্কে অনেকে বলে, না জেনে বলে আর কি। আমরা যতটুকু এখানে এসে জানতে পারলাম যে আসলে এখানে মাজার পূজা, কবর পূজা হয় কিনা। হুজুর আপনারা তো সকলের পরিচিত, আপনাদেরকে আপনাদের নাম ডাক বিভিন্ন জায়গায় মানুষ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আপনাদেরকে শ্রদ্ধা করে, ভালোবাসে এবং আপনাদের সম্পর্কে জানে, কিন্তু তারপরে আপনাদের দরবার সম্পর্কে অনেকে বিভিন্ন রকম ভুল মন্তব্য করে থাকে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন হুজুর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া যে আল্লাহর খাস মেহেরবানিতে ওলামায়ে কিরামের শুভাগমন হয়েছে। ভোলা জেলার একটি ইউনিয়ন থেকে 6 জন আলেম একসঙ্গে এসেছেন, আলহামদুলিল্লাহ। আসলে দরবার সম্পর্কে জানতে হলে আলেমদের কাছে জানতে হবে। যেই দরবারে দেখবেন যে ওলামায়ে কিরামের বেশি আগমন হয়, আসা যাওয়া হয় সবচেয়ে বেশি, বুঝবেন ওই দরবার হকের উপরে আছে। আর যেই দরবারে আলেমের সংখ্যা কম থাকে এবং সে আলেম থাকলেও তাদের মধ্যে সুন্নত আমল কম থাকে, সেখানেই ভেজাল আছে। হক দরবার বুঝতে হলে, হক্কানি দরবার বুঝতে হলে সর্বশ্রেণীর আলেমের আগমন থাকতে হবে, তাহলেই সেখানে হকের কিছুটা বোঝা যাবে। আর প্রকৃত আলেম হতে গেলে 2 ধরনের এলেম লাগবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যেই ব্যক্তি ইলমে শরীয়তের আলেম হলো, মারিফাতকে অস্বীকার করলো, সে ফাসিক।
আর যে ব্যক্তি ইলমে মারিফতের আলেম হলো, শরীয়তকে অস্বীকার করলো, সে কাফের। ওই ব্যক্তি হক্কানি আলেম যিনি ইলমে মারিফত ও ইলমে শরীয়তকে পুরোপুরি ভাবে মেনে চলল। যেমন ইলমে শরীয়ত হলো দুধ, ইলমে মারিফত হলো মাখন। দুধ যদি না থাকে তাহলে মাখন হবে না। পানি থেকে কোনোদিন কি হয় না? মাখন হয় না। আর দুধ থেকে যদি মাখনটা তুলে আলাদা করে রাখা হয় তখন এটা দুধ থাকে না, ওটা কি হয়ে যায়? ঘোল হয়ে যায়। ওটা থাকে কি? ঘোল, শুধু পানি। কাজেই ঘোল থেকে কি দুধের সকল গুণাগুণ পাওয়া যায়? পাওয়া যায় না। তো এই জন্য দুধ থেকেই হয় মাখন। দুধ একসাথে থাকে তখনই হয় দুধ। ইলমে শরীয়ত না থাকলে ইলমে মারিফত কখনো ঢুকবে না। আর ইলমে শরীয়ত থেকে যদি ইলমে মারিফতকে অস্বীকার করে, ওই ইলমে শরীয়তও তার কোনো কাজে আসে না। এই জন্য ইলমে শরীয়ত ও ইলমে মারিফতকে আলাদা করার কোনো সুযোগ কারো নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সকল উলামায়ে কেরামকে ঐক্য হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমি চরমনায় বুঝি না, সরসিনা বুঝি না, ফুরফুরা বুঝি না, কোনো দল বুঝি না। সকল আহলে সুন্নাতুল জামাতুল উলামায়ে কেরাম এক হতে হবে। ইখতিলাফ মাল ইত্তেফাক, ইখতিলাফ থাকবে যার যার, কিন্তু ইত্তেফাক সকলের, এক হতে হবে। এখন ওলামাদের ইত্তেফাক সবচেয়ে বেশি প্রয়োজন। আওয়ামী আলিয়া ভেদাভেদ করা যাবে না, কোনো দল ভেদাভেদ করা যাবে না। যদি পুরোপুরি সুন্নত তরিকার উপরে তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এটার উপরে যাদের কোনো মত নাই, দ্বিমত নাই, আমরা সবাই এক, ভাই ভাই। আল্লাহ আমাদের সকলকে এক হয়ে চলার তৌফিক দান করুন। আমার এখানে ফুরফুরা, সরসিনা, জোনপুর, চরমনাই সহ অন্য অন্য যত আকাবের আছে সকল উলামায়ে কেরাম, সকল দলের ইসলামী দল যারা আছেন সকল উলামায়ে কেরামের শুভ আগমন এখানে ঘটে থাকেন এবং তাদের সকলের দোয়াই এখানে পাওয়া যায়। আল্লাহ শুকর। এই জন্য আমি সকলকে দাওয়াত দিচ্ছি, শুধু ভোলার উলামায়ে কেরাম নয়, সারা বাংলাদেশের সকল উলামায়ে কেরামকে এখানে দাওয়াত দিচ্ছি। এসে দোয়া দিয়ে যাবেন এই ভাঙাচোরা চরমনির চর এলাকায়। আল্লাহ যেন আপনাদের কদমের ধুলার বক্ত জায়গাকে কবুল করেন। কবুলিয়তের দরকার আগে। ও এখানে পরিচিত, আসলে দরবারটা মূলত খানকা হিসাবে পরিচিত হয় 1968 সালেই প্রথম আব্বা হুজুর এখানে বাড়ি করেন। এরপরে আস্তে আস্তে এখানে মাহফিল শুরু হয়, মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে চলে। করতে করতে মাহফিল, বার্ষিক মাহফিলটা হতো। তো আব্বা হুজুর 2292 সালে ইন্তেকাল করেন। তখন এখানে মাদ্রাসা নামে তেমন কিছু তৈরি হয় নাই। 2010 সাল থেকে মোটামুটি মাদ্রাসা শুরু হয়েছে। আস্তে আস্তে আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছে। মাদ্রাসা, মসজিদ এগুলো সবই 2010-এর পরে। মসজিদ হয়েছে 2015 সালের শেষের দিকে, অর্থাৎ 16 সাল থেকে পুরোপুরি। আর মাদ্রাসা চলছে 2010 সাল থেকে। এর আগে কোনো রকম খেরের ঘর দিয়ে মক্তব ছিল, আবার বন্ধ ছিল। এখন এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছে। এখানে হেফসখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, তারপরে আপনার নুরানি বিভাগ আছে, কিতাব বিভাগ করাধীন বিভিন্ন প্রক্রিয়াধীন আছে। এবং মহিলা মাদ্রাসাকে আলাদা করার জন্য, মহিলা বিভাগ খোলার জন্য মোটামুটি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অত দ্রুতই হয়তো সেই ঘরটা একটু পর্দার সাথে যাতে সেই জায়গাগুলো করা যায়, মানে মহিলা বিভাগ, পুরুষ বিভাগ সম্পূর্ণ আলাদাভাবে, আলাদা গেট, আলাদা রাস্তা, আলাদা এরিয়া করে করা যায়, প্রিপারেশন নেওয়া হয়েছে অলরেডি। মহিলা মাদ্রাসার কার্যক্রম হাতে নিয়ে কাঠ বা অন্যান্য যা কিছু তা প্রিপারেশন নেওয়া হচ্ছে। আল্লাহ চাইতে অতি তাড়াতাড়ি যদি আল্লাহ কবুল করে হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুরকে। জি জি, এই পর্যায়ে আমরা হাফেজ মোশাররফ ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত এই মাদ্রাসার অথবা মাদ্রাসার শিক্ষক হাফেজ মোশাররফ ভাইয়ের কাছ থেকে আমরা দরবার এবং তরিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষেপে কিছু শুনতে চাচ্ছি। ভাইয়া প্লিজ একটু কিছু বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, এর দরবারে আমি 1996 সাল থেকে 94 সাল থেকে জড়িত। বর্তমান পীর সাহেব আমার মাথার তাজ, অত্যন্ত শ্রদ্ধাপাত্র হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মাহিবুল্লাহ সাহেব,
হুজুরের সাথে আমার সম্পর্ক 94 সাল থেকে। এ যাবৎ পর্যন্ত এ দরবারে বেদাত কোনো দেখি নাই, এবং বর্তমান হুজুর মরহুম হুজুর কেবলার সাথে অল্প কিছু পরিচয় ছিল। হুজুর তো ছিলেন অত্যন্ত উপর দরজার শাহ সুফি, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ শাহ সুফি আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি হুজুরের অল্প কিছু সংস্রব পেয়েছি আমি। হুজুর তো ছিলেন বড় মস্ত বড় অলি আল্লাহ, কিন্তু হুজুরের সাহেবজাদা বর্তমান পীর সাহেব কেবলা, হুজুরের সাথে আমি বন্ধুসুলভ হিসাবে প্রথম পরিচয়, কিন্তু তারপরে বর্তমানে আমার শাহেখের মতো শ্রদ্ধা করি। তার ভিতরে অলি আল্লাহ হওয়ার জন্য হক পথের ব্যাপারে এবং বেদাতের ব্যাপারে এত শক্ত, আল্লাহর রহমতে একজন অলি আল্লাহ হওয়ার জন্য যেরকম মত ও পথের উপরে এবং কোরআন ও সুন্নাহর উপরে মজবুত থাকার জন্য প্রয়োজন, আল্লাহ পাক তার ভিতরে সব গুণ, ধৈর্য, সহ্য এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাসূলের পথের উপরে মতের উপরে মজবুত থাকার জন্য যা দরকার আল্লাহ হুজুরকে দান করেছেন, এবং সেই অনুপাতে আমি হুজুরকে বর্তমানে শ্রদ্ধা করি এবং এরাদা নিয়েছি যতদিন বেঁচে থাকি ততদিন যেন দরবারের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন এবং ইমানের সাথে এই দরবারেই সাথে লেগে থেকে যেন আমি কবরে যাইতে পারি, আল্লাহ সেই আশা আমি আল্লাহর কাছে কামনা করি। আর এই দরবারের ব্যাপারে যদি কেউ কোনো তথ্য দিয়ে থাকেন সেটা অবশ্যই ভুল। সরসিনা, ফুরফুরা, চরমনাইর সকল দরবারে আমি গিয়েছি ইনশাআল্লাহ। চরমনাই বহুবার, শতবার গিয়েছি এবং সকল হুজুরদের সাথে আমার সম্পর্ক ছিল। শাহ সুফি ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যিনি ইন্তেকাল করেছেন, আমি হুজুরের হাতে বয়াত ছিলাম এবং সেই দরবারের সাথে সম্পৃক্ত অনেক বছর ছিলাম। বিশেষ করে সরসিনায় ছিলাম এবং ফুরফুরার হুজুরের সাথে শুধু সম্পর্ক এখানে আসার পর হুজুরকে আমরা ধারে পাই এই জন্য। আর এই সমস্ত দরবারগুলোর মূল হলো ফুরফুরা, এই জন্য হুজুরদের কাছে আমরা হাতে বায়াত হয়ে হুজুরের সবক আদায় করি। হুজুরের যতদিন বেঁচে আছি যেন হুজুরের মুরিদ হিসাবেই আমরা কবরে যাইতে পারি আশা করি। আর দরবার সম্পর্কে যাহা কিছু শুনে থাকেন অবশ্যই এসে দেখবেন। বাংলাদেশ, ভারতের দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ এখানে আসেন, বড় বড় পীর মাশায়েখগণ আসেন, সকলে এই দরবারকে সহি তরিকার উপরে মজবুত আছেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে এখানে কিছু দোয়া এবং মাসাইল আলোচনায় তালিম তরবিয়ত চলে, সেগুলোর ব্যাপারেও সকলেই সহি হাদিসের পথ ও মতের উপরে হুজুর চলেন এবং চালান। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি কারো সন্দেহ থাকে, যে কোনো সময়ে দরবার খোলা, যে কোনো সময় এখানে আসতে পারেন, থাকতে পারেন, থাকার মতো হুজুর গরিবানা হিসাবে সকল ব্যবস্থা আছেন। 24টি ঘন্টা এখানে মেহমান আসলে সে মেহমানের চেষ্টা করেন হুজুর খেদমত করতে। কাজেই আমি মনে করি আমার যতটুকু জানা, সরসিনা, চরমনাই, ফুরফুরা, জনপুরা বিভিন্ন বিষয়ে জানা মতে এই দরবারের ভিতরে কোনো বেদাত নাই এবং শরীয়তের উপরে মজবুত এবং তরিকতের উপরে মজবুত এবং সকল দল ও মত নির্বিশেষে হুজুর চেষ্টা করতেছেন যেন ইসলামের একটি ঐক্য সারা বিশ্বে কায়েম করা যায়, সেরকম কি দল ও মত হুজুর চেষ্টা করতেছেন। এই দরবারে মাহফিল প্রতি বছরই মাহফিলের সময় আগামী বছরের মাহফিলের তারিখ জানানো হয়। এবছরও হুজুর তাই করেছেন। ফেব্রুয়ারি মাসের 6, 7, 8, 2025, ফেব্রুয়ারি মাসের 6, 7, 8, 2025 ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ওলামায়ে পীর মাশায়েখগণ এখানে উপস্থিত হন এবং রবিউল আউয়ালের একটি মাহফিল হয়। রবিউল আউয়ালের 9, 10, 11, 12 তাও দেশ বরেণ্য বড় ওলামায়ে কেরামগণ আসেন এবং সেখানে মাহফিল হয় এবং প্রত্যেকটা মাহফিল হুজুরে চেষ্টা করেন দূর দেশ থেকে যারা আসেন তাদের জন্য মেহমানদি করার জন্য। আল্লাহ যেন এই দরবারকে কবুল করুন এবং এই দলকার হকের উপরে কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং সকল দল ও মত নির্বিশেষে এখানে এসে যেন তরিকার উপরে মজবুত থেকে আল্লাহ ওয়ালা হয় আল্লাহ পাক যেন মুসলিম উম্মাহকে কবুল করেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মোশাররফ ভাইকে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও শেষে আপনাদেরকে যেটা না বললেই নয়, সেটা হলো অবশ্যই আপনারা আমলের নিয়তে আপনারা ভিডিওটা একটি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে অন্যান্য ভাইয়েরা আমাদের এই ভিডিওটা দেখে এই দরবার সম্পর্কে যাদের ভুল ধারণা ছিল দীর্ঘদিন যাবত, এই ভুল ধারণার যেন পুনরাবৃত্তি ঘটে
এর দ্বারা মানুষের উপকার হবে। এই দরবারের সম্পর্কে যে বদনাম ছিল সেই বদনামটা আসলে মানুষের অন্তর থেকে মুছে যাবে। এই জন্য আপনারা অবশ্যই শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলে সবসময় বিভিন্ন হক্কানি ওলামা ইকরামদের ওয়াজ মাহফিলগুলো আপলোড করা হয়, খুবই গুরুত্বপূর্ণ মাহফিলগুলো আপলোড করা হয়। আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। এর মাধ্যমে বিভিন্ন মাসলা মাসাইল এবং কোরআন হাদিসের আলোচনা এর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।